সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে 3টি কাজে বাচ্চার ব্রেন ড্যামেজ হয় বা বুদ্ধি কমে যায়। চলুন জানাচ্ছি সে কাজগুলো কি কি। আমরা প্রত্যেক বাবা মাই চাই যে আমাদের সন্তানরা বুদ্ধিমান হোক, তাদের শারীরিক মানসিক বিকাশ যথাযথভাবে হোক, এটা প্রত্যেকটা বাবা মায়ের কামনা থাকে। কিন্তু সবসময় দেখা যায় যে আমাদের চাহিদা অনুযায়ী হয় না। মানে বাচ্চারা দেখা যায় যে অনেক সময় ছোটোবেলা থেকে অনেক ব্রিলিয়ান্ট থাকে, কিন্তু যত বড় হতে থাকে তাদের যেন ব্রেন ড্যামেজ হয়, তারা যেন আগের মতো সব কিছু ক্যাচ করতে পারে না। তখন আমরা বাচ্চাদেরকে একটা তকমা দিয়ে দিই যে এটা বোকা। কিন্তু এই বোকা তকমাটা তাকে দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে কিছু বিষয়ে সচেতন হতে হবে, জানতে হবে যে মূলত কোন কারণগুলোর জন্য আসলে বাচ্চাদের ব্রেন ড্যামেজ হয়, বা ছোটোবেলা থেকে যে ব্রেনটা এত শার্প থাকে সেটা বড় হতে হতে কেন ডাল হয়ে যায়। তো এর পিছনে আসলে কয়েকটা কারণ আছে, তার মধ্যে আজকে আমি উল্লেখযোগ্য 3টে কারণ বলবো। প্রথমেই হচ্ছে পরিবেশ। একটা বাচ্চা যখন সুন্দর একটা পরিবেশে বসবাস করে তখন তার অটোমেটিক শারীরিক মানসিক ও ব্রেনের একটা ভালো বিকাশ হয়। কিন্তু বাচ্চারা যখন খিটখিটে একটা পরিবেশে বড় হয়, গিঞ্জি পরিবেশে বড় হয়, যেখানে বাবা মা সবসময় ঝগড়া করছে বা পরিবারের অন্য অন্য সদস্যরা সবসময় ঝগড়াঝাটি করছে, তার মনের ভেতর একটা ভয় ঢুকে যায়। আর যার ফলে কি হয়, এটা সরাসরি তার ব্রেনে গিয়ে এফেক্ট করে। আর ছোট বয়স থেকে শার্প ব্রেনটা বড় হতে হতে ডাল হয়ে যায়, মনের মধ্যে একটা ভয় কাজ করে, ভয়ে সবসময় বাচ্চা কুঁকড়ে থাকে। তাই বাচ্চার জন্য সবসময় আপনারা একটা ভালো পরিবেশ তৈরি করবেন, যেন বাচ্চা হাসি খুশি সেখানে থাকতে চলতে পারে। আর পরিবার বাচ্চাদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার বাচ্চাদের একদম সফট কর্নার। তাই পরিবারটা অবশ্যই বাচ্চাদের জন্য ভালো হবে। মানে বাবা মায়ের মধ্যে যেন ঝগড়াঝাটি হলেও সেটা বাচ্চাদেরকে কখনো দেখাবেন না, যতটুকু সম্ভব তাদেরকে না দেখাবেন, নিজেদের মধ্যে হাসি খুশি ভাবটাই দেখাবেন সবচেয়ে বেশি, তাহলে বাচ্চারাও খুশি হবে। কারণ বাচ্চাদের কাছে বাবা মা হচ্ছে মডেলের মতো। বাবা মা যেটা করে বা যা বলে বা বাবা মায়ের প্রত্যেকটা স্টেপ বাচ্চারা একদম ডট টু ডট ফলো করে। সেজন্য অবশ্যই আপনারা বাচ্চাদের সামনে হাসি খুশি দেখাবেন, ভালো চলাটা দেখাবেন, ভালো থাকবেন, সব সময় পরিবারটাকে অনেক সুন্দর করে রাখবেন, হাসি খুশি ফ্যামিলি যেন আপনারা হন, এরকমটা সবসময় সিচুয়েশনটা বজায় রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় জিনিসটা সবথেকে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে বাচ্চাকে বাহিরের পরিবেশের সাথে মিশতে না দেওয়া। বর্তমান সময় হয় কি যে আমরা বাবা মায়েরাও সময় পেলে ডিভাইসে অনেক বেশি সময় ব্যয় করি, প্লাস দেখা যায় যে বাচ্চাকে একটা ডিভাইস ধরিয়ে দিলাম। আর যেহেতু আমরা সবসময় ডিভাইসে বিজি থাকি, বা এখনকার যুগটাও অনেক বেশি আধুনিক, যার ফলে দেখা যায় কি বাচ্চা ডিভাইসে অনেক সময় দিচ্ছে। এতে আসলে তার ব্রেনটা, তার মনটা সব কিছু ওই ডিভাইসটার ভেতরে আটকে আছে। কিন্তু এই জিনিসটা হওয়া কখনোই উচিত নয়। বাচ্চাদেরকে যত বেশি ডিভাইস থেকে দূরে রাখতে পারবেন তত বেশি ভালো। বাচ্চাকে আপনারা নিজেরা সময় দেবেন, বাচ্চার সাথে খেলাধুলা করবেন, তাকে বাহিরের পরিবেশের সাথে, বাহিরের মানুষের সাথে মিশতে দেবেন। বাহিরের বন্ধু বান্ধবের সাথে সে যখন চলবে, ফিরবে, মিশবে, তখন দেখবেন যে তার অনেক ভালো ব্রেনের বিকাশ হচ্ছে, অনেক কিছু জানবে, শিখবে, অনেক কিছু দেখা যাবে যে আপনি তাকে শেখানো লাগবে না, সে অটোমেটিক শিখে যাবে। যেমন ধরুন কি, গ্রামের বাচ্চারা কিন্তু শহরের বাচ্চাদের তুলনায় অনেক বেশি অ্যাডভান্স হয়। যার কারণ কি জানেন তো? কারণ গ্রামের বাচ্চারা তো অনেক বেশি বাহিরে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করে, এর ফলে তারা তাদের থেকেই, ওই বন্ধুদের থেকেই অনেক কিছু শিখে নেয়। শহরের বাচ্চারা তো একটা ঘরের ভেতরে সবসময় আবদ্ধ থাকে, ডিভাইস নিয়ে আবদ্ধ থাকে, যার ফলে তাদের ব্রেনের সেরকম বিকাশ হয় না। এজন্য অবশ্যই আপনার বাচ্চাকে বাহিরে বন্ধু বান্ধবের সাথে মিশতে দেবেন। গুড টাচ ব্যাড টাচটা অবশ্যই শেখাবেন, যেটা বাসা থেকে শেখানো প্রয়োজন, যেহেতু এখনকার সময়টা খুব বেশি ভালো নয়। তাই বাসা থেকেই তাকে আপনি সুন্দরভাবে গুড টাচ ব্যাড টাচটা শিক্ষা দেবেন, আর বাহিরে বন্ধুদের সাথে মিলেমিশে চলতে দেবেন। সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে বাচ্চাকে কথায় কথায় ধমক দেওয়া, বকা, এই জিনিসগুলো বন্ধ করবেন। কারণ কি, বাচ্চারা হলো আদরের পাগল। সে যতই ভুল করুক না কেন বা যতই যাই করুক না কেন, আপনি যখন তাকে আদর, যত্ন, ভালোবাসা দিয়ে বোঝাবেন, তখন দেখবেন যে সে অনায়াসে বুঝতে পারছে। আপনার যদি রাগ হয়, তখন রাগটাকে কন্ট্রোল করার জন্য 1 সেকেন্ড জাস্ট তার সামনে থেকে দূরে যান। 1 সেকেন্ডের মধ্যে আপনার রাগটা পড়ে যাবে, আর তখন এসে বাচ্চাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। আর দেখবেন যে বাচ্চা ইজিলি আপনার সব কথাগুলোকে বা যে কোনো কমান্ডকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এই জিনিসটা অবশ্যই করবেন। আরেকটা জিনিস মেনটেন করবেন, সেটা হচ্ছে কি, বাচ্চা যখন ঘুমাবে, মানে ঘুমোতে যাওয়ার আগে আর ঘুম থেকে যখন উঠবে তারপরে, এই দুটো সময় কখনও বাচ্চার সাথে রাফ ব্যবহার আপনারা করবেন না প্লিজ। কেননা এই দুটো টাইম বাচ্চাদের জন্য অনেক সেন্সিটিভ টাইম। বাচ্চারা যখন ঘুমায় তখন তাদের ব্রেন থেকে হরমোন নিঃসরিত হয়, আর ঘুমালে শরীরটা রিল্যাক্স হয়, যার ফলে হয় কি যে বাচ্চা যখন ঘুমোতে যাবে তখন তাকে আদর, যত্ন, ভালোবাসা দেবেন।
দেবেন। হয়তো বাচ্চাকে বকেছেন বা কোনো খারাপ পরিস্থিতি ঘরে তৈরি হয়েছে, কিন্তু যত যাই হোক বাচ্চা যখন ঘুমোতে যাবে আদর যত্ন ভালোবাসা দিয়ে তাকে আপনি ঘুম পাড়িয়ে দেবেন। সারা রাত সে অনেক রিল্যাক্সলি ঘুমোতে পারবে। আবার যখন ঘুম থেকে উঠবে তখন আদর যত্ন ভালোবাসা দেবেন। এই দুটো সময় যখন মায়েরা বা বাবারা বাচ্চাদেরকে আদর যত্ন ভালোবাসা দেয় তখন তাদের ব্রেন ডেভেলপমেন্ট অনেক ভালো হয়, কারণ আমাদের শরীরের জন্য ঘুমের বিকল্প নেই কোনো। অবশ্যই এই দুটো টাইম নিয়ে কখনোই বাচ্চাকে আপনারা বকাঝকা করবেন না। আর যে কোনো ভালো মন্দ কিছু বকাঝকা না করে যত বেশি আদর যত্ন ভালোবাসা দিয়ে শেখাতে পারবেন ততই ভালো। একান্তই শাস্তি দেওয়ার প্রয়োজন হলে সেটা গঠনমূলকভাবে শাস্তি দেবেন। যেমন আপনার বাচ্চা পড়তে চাইছে না, আপনি তাকে বলবেন যে তুমি এখানে ততক্ষণ বসে থাকবে যতক্ষণ পড়াটা শেষ না হয়। বাচ্চা খেতে চাইছে না, আপনি তাকে এই শাস্তি দেবেন যে তুমি ততক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবে যতক্ষণ তোমার খাওয়াটা শেষ না হয়। এভাবে না মেরে কথার ছলে আপনি তাকে শাস্তি দিতে পারেন। এই শাস্তিগুলো দিলে হবে কি, সে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে কাজটা কন্টিনিউ করতে শুরু করবে। আর আপনার বাচ্চার জন্য আপনাকে লাঠি বা খারাপ ব্যবহার কিছুই করতে হলো না। আর কখনোই বাচ্চাকে তিরস্কার করবেন না, আরেকজনের সাথে তুলনা করবেন না। আপনার বাচ্চা যেরকম তাকে সেভাবে আপনিও অ্যাকসেপ্ট করবেন আর আপনি আপনার তরিকায় তাকে বুঝিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।